দর্শক, জিম্বাবুয়েন ক্যাপ্টেন সিকান্দার রাজাকে এর আগে কি কখনো এতটা আবেগপ্রবণ হতে দেখেছেন? রাজা বাংলাদেশে এসেই জানিয়ে দিলেন যে এটা হয়তো আমার বাংলাদেশের শেষ সফর হতে পারে, তাই আমি নিজের পরিবার নিয়ে এখানে এসেছি। আর আমি তাদেরকে এটা বোঝানোর জন্য এখানে নিয়ে এসেছি যাতে ওদেরকে বুঝাতে পারি এখানকার মানুষ আমাকে কতটা ভালোবাসে। দর্শক, আপনারা যারা জানেন না তাদেরকে বলছি, সিকান্দার রাজা বাংলাদেশের ঘরোয়া লীগ অর্থাৎ ডিপিএলে অনেক বেশি খেলেছেন, তাই এখানকার মানুষ সিকান্দার রাজার অনেক বেশি পরিচিত। কিন্তু প্রথম ম্যাচ শেষে রাজা যখন 0 রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন, দর্শকদের কাছ থেকে তখন বোয়া বোয়া চিৎকার শোনা যাচ্ছিল। সিকান্দার রাজা তখন ইন্টারভিউ দিতে এসে সাংবাদিকদের প্রশ্ন করলেন, আমি যখন আউট হয়ে ফিরে যাচ্ছিলাম, দর্শকরা তখন বোয়া বোয়া বলছিল, আমাকে কি একটু বলবেন এই শব্দটা ভালো না খারাপ? দর্শক, এতটা আবেগপ্রবণ মন নিয়ে রাজা একথা বলেছেন। এদিকে নিজের স্ত্রী, ছেলে ও মেয়েকে শেষবারের মতো এখানে নিয়ে আসছেন এটা বোঝানোর জন্য যে এখানকার মানুষ সিকান্দার রাজাকে কতটা ভালোবাসে। হয়তো গ্যালারির দর্শকরা তখন জানতো না যে সিকান্দার রাজা এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিবে। তাই তো রাজা দ্বিতীয় টি-20 ম্যাচে হারার পর অনেক সরলতার সাথে রিয়াদকে জড়িয়ে ধরেন। দর্শক, আমরা কি রাজার শেষ ক্যারিয়ারে তাকে এতটুকু তার প্রাপ্য সম্মানটুকু দিতে পারবো না? বেচারা অনেক আশা করে নিজের পরিবারকে নিয়ে এখানে এসছে, তাই বাংলাদেশের শেষ সফরে রাজা যাতে ম্যাচ হারলেও খুশি মনে এখান থেকে বাড়ি ফিরে যেতে পারে সেদিকটা আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। ফেসবুকে তাকে নিয়ে কখনো বাজে মন্তব্য করবেন না, পারলে ভালো কিছু লিখুন। তো ভিউয়ার্সরা, এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন এসে থাকলে খেলাধুলার সব খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।